আপনারা জানেন যে আমাদের ইজতেমার ময়দানে ব্যাপক উপস্থিতির কারণে গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পরেই আমাদের পাকিস্তানের মাওলানা হারুন সাহেবের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আলহামদুলিল্লাহ, তারপরে এখন আমাদের পুরো ময়দানে প্রচুর পরিমাণ সাথীর উপস্থিত হয়েছে। বিভিন্ন সংশয় ছিল, জানেন। এই সংশয়ের পরেও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ময়দানে প্রচুর পরিমাণ সাথী উপস্থিত হয়েছে এবং আমরা আশা করছি আজকে আমাদের টঙ্গীর ময়দানে স্মরণকালের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে এবং আজকে আল্লাহ তাআলার কাছে এক নিয়ামত যে আমরা পবিত্র শবে বরাতের রাত্র লক্ষ লক্ষ দেশি বিদেশি মেহমান, তার সরাসরি আল্লাহ পাকের রাস্তার মেহমান, তাদেরকে নিয়ে এই প্রথম আমরা ইজতেমার ময়দানে শবে বরাতের রাত্র উদযাপন করব। এবং আজকে আপনারা জানেন একটু আগে শুক্রবার 8:15 আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকতুমের বড় সাহেবজাদা মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট সাহেবজাদা মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব দামাত বরকতুম ময়দানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে জুমার নামাজের ইমামতি বড় সাহেবজাদা মাওলানা ইউসুফ বিন সাদি ইমামতি করবেন এবং এটার দ্বারা আমাদের সাথীরা পরিপূর্ণ সন্তুষ্ট হয়েছে। এবং সার্বিক যে পরিস্থিতি আমাদের ময়দানে, আপনারা জানেন যে আমাদের ভাইয়েরা যারা প্রথম ইজতেমা করছেন তারা সব মাইকগুলো নিয়ে গেছে, মাইকের মেশিন নিয়ে যাওয়ার কারণে আমাদের একটা কৃত্রিম সংকটের ভিতরে পড়ে গেছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের সাথীদের দিনরাত্র পরিশ্রমের কারণে অল্প সময়ের ভিতরে গতকালকে পর্যন্ত মাইকের সমস্যা ছিল, আজকে সকালে আমাদের মাইক পরিপূর্ণ, পুরো ময়দানে মাইক পরিপূর্ণ হয়েছে এবং পানির জামাত বা অন্য যত জামাত আছে সব জামাতই আলহামদুলিল্লাহ পুরো ইজতেমা এখন ইজতেমার উপযোগী অবস্থায় আছে ময়দান। এবং প্রশাসনের ভাইরা প্রচুর সহযোগিতা করতেছে আমাদেরকে এবং সাংবাদিক ভাইরা আলহামদুলিল্লাহ আমাদেরকে ইন্ডিয়া থেকে, পশ্চিমবঙ্গের সাথীরা এবং বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভাই, বাংলাদেশি ভাইয়েরা তারা আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ জানাচ্ছে, যে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাবার জন্য যে আমাদের সাংবাদিক ভাইদের কল্যাণে আমরা এই বিশ্ব ইজতেমার সমস্ত আনুষ্ঠানিকতা সাংবাদিক ভাইদের কল্যাণে আমরা জানতে পারি। এই কারণে আপনাদেরকে বিশেষভাবে আমাদের প্রবাসী ভাইরা এবং পশ্চিমবঙ্গের মুসলমান ভাইরা বিশেষভাবে ধন্যবাদ জানাইছে। আর আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত গতকালকে রাত্রে একজন মেহমান, আল্লাহ মাফ করুক, একজন মেহমান ইন্তেকাল করছেন, উনি খুলনার বাসিন্দা। আর আলহামদুলিল্লাহ সার্বিক পরিস্থিতি সবই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে।